আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালে হাঁস ছাড়া দেওয়ার পরে হাঁসগুলা খুঁজে পাইতেছি না, কোন জায়গায় যে গেছে। ওরাক চড়া খুঁজলাম, কোনো জায়গায় পাইতেছি না। তো এখানে আমাদের সুতা গাছ ছিল, কাটা শেষ হয়ে গেছে। সবগুলা সুতাই গরুরে নিয়ে খাওয়াইছি। তো দেখি হাঁসগুলা নদীতে নামছে কিনা। যদি নদীতে নামা থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি নদীতে না নামে তাহলে কোন জায়গায় যে গেছে ওইটাও বলতে পারতেছি না। নদীর পানি আজকে একটু কমছে গত 2-3 দিনের তুলনায়। এখানে সামনে অনেকগুলো হাঁস দেখা যাইতেছে। এখানে আমাদের হাঁস আছে কিনা ওটা একদম কাছাকাছি না গেলে বলতে পারবো না। এখানে হাঁস আছে অনেকগুলা, অনেক মানুষের হাঁস এখানে আছে। তো আমাদের হাঁস আমি চিনি, দেখলেই বলতে পারবো কোনগুলো আমাদের হাঁস। এখানে হাঁসের অভাব নাই। তো এখানে আমাদের হাঁস নাই, যেহেতু আমি আমাদের হাঁস চিনি। এখানে একটা হাঁসও আমাদের না। হ্যাঁ, এখানে হাঁস নাই। ওই যে পাইছি, সামনের যে হাঁসগুলো আছে এখানে আমাদের হাঁস আছে। তো হাঁসগুলো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে পাইলাম। হাঁসগুলো একদম সবগুলো এক কালারের। ওই যে এখানে সবগুলা কালো হাঁস। তো হাঁসগুলো এখানে থাকে নদীর পাড়ে, এখানে পানিতে গোসল করে। আর এখান থেকেই যত খাবার আছে, মাছ, তারপরে শামুক, পোকামাকড় যেগুলো আছে ওইগুলো এখান থেকে খায়। তো আপনাদের বাড়ি যদি নদীর পাড়ে থাকে তাহলে আপনারা হাঁস পালন করতে পারেন। নদীর পাড়ে হাঁস পাললে খরচ অনেকটাই কম হয়। হাঁসের খাবার খরচ যে আছে এই খাবার খরচটা অনেক কম হয়। তো এখানে অনেকগুলো হাঁস আছে, সবগুলো হাঁসই আমাদের না, অন্য অন্য মানুষেরও হাঁস আছে। তো আলহামদুলিল্লাহ যে হাঁসগুলা এখানে পাইছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।